যুদ্ধ বন্ধের ঘোষণায় স্বস্তি কাতারবাসীর, তবে আতঙ্ক কাটেনি। কাতার থেকে সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিন ব্যাপারী। আমিন, কাতারে তো এখন স্বস্তি বিরাজ করছে নাগরিকদের মনে। সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। গতকালকে যখন ঠিক একদিন আগে ইরান যখন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল, তারপর পরিস্থিতি কেমন ছিল, আর যুদ্ধবিরতির পর খবরে কেমন পরিস্থিতি এখন বিরাজ করছে? আর আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে আকাশসীমা যে বন্ধের ঘোষণা দিয়েছিল কাতার, এখন ফ্লাইট চলাচলের কি অবস্থা, সবশেষ আমাদের জানাবেন। জি ধন্যবাদ। আসলে গতকাল ঠিক স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ আগে যখন বিমান চলাচল বন্ধের ঘোষণা আছে, ঠিক তার ঘন্টাখানেকের মধ্যে আসলে ইরান এবং ইরান আমেরিকার ঘাঁটিতে আসলে ইরান হামলা করে। তারপরে আসলে কাতার প্রবাসীদের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কারণ বিকট শব্দে মিসাইল কাতারে মিসাইল গুলা বিস্ফোরিত হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাতার সেনাবাহিনী দক্ষতার সাথে সবগুলো মিসাইল আসলে আকাশে ধ্বংস করতে সক্ষম হয়। তারপরেও কাতার প্রবাসীরা খুবই আতঙ্কের মধ্যে ছিল, যেহেতু এতদিন মোবাইল কিংবা টেলিভিশনে যুদ্ধ দেখেছে, কিন্তু সরাসরি এই ধরনের মিসাইল দেখে অভ্যস্ত ছিল না। বিকট শব্দ যেমন কম্পিত হয়েছে পুরো দোহা শহর। ঠিক হঠাৎ করে এমন এক বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। দেখা গেছে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত, রাস্তায় যে দুই পাশে জড়ো হয়ে থাকে। তারপর আবার বিভিন্ন মিসাইল আসলে বিভিন্ন জায়গার মধ্যে ধ্বংসাবশেষে পড়ে তাকে। এগুলো আসলে প্রবাসী বাংলাদেশিরা দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। এখনো আসলে আতঙ্ক শেষ হয় নাই। তারপর কিছুক্ষণ আগে যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, তখন কিছুটা আসলে প্রবাসীরা স্বস্তির ফিল করছে। আমিন ব্যাপারী, আপনাকে ধন্যবাদ।